করো কি? করলি তো সব বলে আমি কাজ করি, আমি কাজ করি। আমি কি ছ্যাতার কাজ করি? আচ্ছা তুই বল তোর কটা লাগবে তুই বল। হ্যাঁ? আমি শুরু কর আজকে থেকে আমি শুরু করবো, একটাই বাচ্চা দেওয়া লাগবো। শুরু করবো। বুঝো, আমার ব্যথাটা একটা বোঝো। তোর কোথায় ব্যথা আমায় বল তো? এই তোর বুকে, কোথায় ব্যথা? আমার বুকে বুকে। পিরিতটা মারি মারি কিন্তু আমার এই 15 বছর একটা মেয়ে হয়ে গেছে। আবার তুই পিরিত মারতে আসছিস, তোকে জুতো পেটা করবে এবার আমি। তো গাইস, আজকে তোমাদেরকে একটা খুশির খবর দেবো। তো কি খুশির খবর চলো তোমাদেরকে বলি। তো আজকে সকাল থেকে সেখানেই ছিলাম। তো যাই হোক, আগে বাড়িতে যাই, তারপরে তোমাদেরকে বলবো চলো। ভূতের মতন এসে দাঁড়িয়ে রয়েছিস কেন? কি লাভ এরকম সেজে গুজে? সাজগোজ করে লাভটা কি? মানে হ্যাঁ, আমি জানতে চাইছি সেজে গুজে সাজগোজ করে লাভ কি? কি হয় সাজগোজ করে? কি সাজগোজ করে লাভ কি? কি হলো আবার কি শুরু করছিস? তুমি কি জানো? তুমি কি জানো একটা কি? কথা? খবর পাইছো? কি? হ্যাঁ, খবরটা হলো এটাই যে তোমাদের যে রিকু দিদি তোমার হেল্প করতো, তার একটা ছোট্ট কি সুন্দর ফুটফুটে গোপু শোনা হয়েছে। তাই? হ্যাঁ, তোমার হেসে তো লাভ নেই। তোর কাছে এইসব খবর আমি কোথা থেকে আসে রে? প্যাটা আমি ছেলে হয়ে ওখানেই এতক্ষণ মাই ছিলাম, গার্লফ্রেন্ডের মতন এইসব খোঁজ নিয়ে বেড়াস। প্রায় আমার কাছে এখনো পর্যন্ত খোঁজ আসলো না। 1 থেকে 1.5 ঘন্টা ওখানেই ছিলাম আমি। আবার সেই 4টার সময় ঢুকতে দেবে। হ্যাঁ? আর এবার সেই 4টার সময় ঢুকতে দেবে। তো 4টার সময় আবার গিয়ে কখন যাবো। ভর্তি হলো? কখন ভর্তি হবে? কালকে রাত্রে বিকেল বেলা ভর্তি হয়েছে। সব খবর তোর কাছে রয়েছে? তা আমার খবর রাখবো না? তুই কোথায় কালকে বিকালে ভর্তি হয়েছে আমাকে বলিসনি তো? তো তুমি বলে কি হবে? তোমার জেনে কোনো লাভ আছে? তুমি তো আর একটা গোপু নিয়ে আসলে না। প্রত্যেক ঘরে ঘরে সবার একটা করে ছেলে হচ্ছে, সবার ছেলে হচ্ছে। আমার আর হয় না, আমার কি আর হয় পেয়েছিস রে না। রোজ রোজ এইসব কথা তা সব কি সময়? পাইছি গো? তুমি এই যে সাজগোজ করে সবই সকলেরই দেখাও, দেখায় কি লাভ? একটা ছোট্ট একটা সুন্দর গোপু আসলে তো সবার মনটা ভালো হয়। আমি রোজ একই কথা আমার বলতে আর ভালো লাগে কেন না। তোর কি মেয়ে নেই? তোকে বাপ বলে ডাকে না? তুই তা মেয়েকে আমার ভালোবাসিস না? তা মেয়েরে ভালোবাসি তোকে কই? দিইনি বাচ্চা? আরে দিয়েছো তো, একটাও দিয়েছো তো, একটা ওটা তো আমি- ডজন খালি লাগবে নাকি রে? আরে ভাই, আরে রিকু তো কয়টা? রিকু তো 3টে ছেলে, তা রিকু কি 3টেরে ভালোবাসে না? তা আমার ভালো লাগে না। দূর রোজ রোজ যারা কারো বাচ্চা দেখবে আর এরকম শুরু করবে। কি শুরু করেছিস তা আমাকে বল? কেন করবো না? তা তুমি কেন আমার কথাটা ভাবো না? কিসের জন্য ভাবো না? কিসের জন্য ভাবো না আমার কথাটা বল? রিকু তো 3টে বাচ্চা, 3টেই ছেলে। তাই রিকু কি 3টেরে ভালোবাসে না? ও কি আলাদা আলাদা ভাবে ভালোবাসে? হ্যাঁ, তা আমার যদি 2টো হয়, আমি কি ভালোবাসবো না? ও বাচ্চার পিছনে কি কম খরচা তুই বুঝিস না ও এগুলো? না, ওই কথা আমারে কইও না। বলো সারাক্ষণ ওই ট্যা 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 প্যা 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 ওই কোলে নিয়ে ঘুরতে হবে। কই তুমি একবার 2 হাত 4 হাত তুলে কেন দেখো। রে, যখন মেয়েটা ছোট ছিল তোর হ্যাঁ। কোন 14 গোষ্ঠী এসে মানুষ করেছিল? ওই তো একটা মানুষ করে আমি দেখছো। করেছিলাম। ও শোনো শোনো, কেউ যদি হয় না, তার খাওয়া দাওয়া কোনো দিকে তার চিন্তা, কারণ আমি কি খাওয়াতে পারবো না? ওই রিকুর থেকে তো তোমার অনেক যথেষ্ট ভালো হয়েছে। তো তুমি কি পারবা না? তুমি কও আমি হয় না রে। তুমি কও যে আমি 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 গোপু আনবো না, কারণ যে আমি ওই ট্যা 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 প্যা 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 তুই এগুলো আমাকে আমি একটা সহ্য সত্যি কথা করবো না। বলতো? কি সত্যি কথা বলবো? রিকুর হ্যাঁ, দুটো ছেলে, হুম। ওর মেয়ের একটা শখ যে আমার একটা যদি মেয়ে হয় মেয়ে হয় মেয়ে হয়, হ্যাঁ। সে কিন্তু সেই হিসাব করে নিয়েছে। হ্যাঁ। ঠিক আছে? তা তোর একটা রিকু- মেয়ের শখ ছিল, তোকে মেয়ে দিয়েছি, এবার তোর ছেলের শখ গজাচ্ছে নাকি দুদিন ছাড়া ছাড়া? আমি কই, তারপরে বলবি আমার জোড়া লাগবে। এবার আমি কই রিকুর, আমি আজকের আমি আবার বলবো সামনের বছর আবার চেষ্টা করবে আবার মেয়ের জন্য। তো কি হয়েছে? যদি হবে তো কি হবে? ভগবান তুই খাবার আমাকে দিয়ে রেহাই দেয়, দে, আমাকে ভগবান ডিভোর্স দিয়ে খাবার দে, দিয়ে দেয়। আমাকে ডিভোর্স দিয়ে দে, আমি ছেড়ে চলে যাই, তুই আরেকটা নিয়ে এসে ডজনকে ডজন বার কর যা। এগুলো কোনো কথা? আমি এগুলো কোনো পারবো কথা? না, কেন আমি পারবো পারবো না? না। আমার একটাই মেয়ে, আমি ওকে 100% তো ওকেই আমি দেবো। হ্যাঁ, আমার কাছে সম্ভব নয়। তুমি 100% দেবে, আমি 100 বেশি। স্কুল পড়াশোনা একটা বাচ্চাকে ভালো করে মানুষ কর। তুই লোকের দেখিস এরকম করিস? তুমি এই কথাটাই কও যে আমি ওই ট্যাঁটে প্যাঁপে আমি শুনবো না। এই কথাটা কও, বলো আমি পারবো না, বলো আমি কুঁড়ে, আমি কুঁড়ে। এই বেলা হচ্ছে, এখন তো চানমান করেছে, এখনো রান্নাবাড়িও তো করো না কিছু। করো কি? করলি তো সব বলে আমি কাজ করি, আমি কাজ করি। আমি কি ছ্যাতার কাজ করো? তুমি ছ্যাতার কাজ করো, কাজ করি। ছেড়াই কাজ করো, ছেড়াই কাজ করো।
মানে বাচ্চা মানুষ করাটাই হচ্ছে কাজ, আর সংসারে কোনো তুমি কাজ কত নেই। কম করো, তোমার উপরে আবার দিনের পর দিন আমার রাগ হয়ে যাচ্ছে, তোমার আর ভালো লাগে না আমার এবার। ভালো লাগে না তো থাকতে হবে না। না থাকবো না, আছিস কিসের জন্য তোমাদের তাহলে? লাভ কি, তুমি কোনো কাজই নেই না, তুমি কোনো কাজেরই না। মিঠুনের বাচ্চা, তোকে কিন্তু ফাটিয়ে দেবো বলে দিলাম, সকাল বিকালে এক কথা বলবি তো তুই। তুমি কোন কাজের লাগো, তুমি কোন কাজের লাগো, কোন কাজের লাগো? কার জীবনে দুটো তিনটে চারটে বাচ্চা থাকে না? আচ্ছা তুই বল, তোর কটা লাগবে তুই বল। হ্যাঁ? আমি শুরু কর আজকে। আমি একটাই লাগবে, বল। আমার একটাই লাগবে, আমার একটা লাগবে, একটা গপু লাগবে। আমার একটা গপু শোনা ছোট্ট, ওরকম ছোট্ট বানা ওরকম লাগবে, সুন্দর, ব্যাস। আমি সবসময় কাজ থেকে সুন্দর আসবো, যদি না হয় ভালোবাসবি না? হ্যাঁ তা ভালোবাসবো। হ্যাঁ, বললি সুন্দর আমি কেন কাজ বললি? থেকে আসবো, ওই আয় 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 করবে, আমি ওই খেলাগুলো দেখবো, আমার মনটা। ও বাবা, তুমি খেলা দেখবা আর সারাদিন খেলবে আমাকে নিয়ে। এই উচিত কথাটাই কবা, তুমি উচিত কথাটাই কবা যে আমি পারবো না ওই সারাদিনে সামলাতে প্যাঁ প্যাঁ। তুই জানিস আমি না? সারাদিন ওই ছাতার মাথা কানের মধ্যে একটা ঢুকাই দেবো, আর সারা লোকের সাথে বজগাই 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 করে যাব। আর ওই কি করব, ওই সারাদিন ওই শুয়ে থাকবো, ঘুমাই দেবো। আমি শুয়ে থাকি বসে থাকি রে, সারাদিন তো কাজ করি রে। ওইটারে কাজ কয় না, ওইটারে কাজ কয় না। তা কিসকে কাজ বলে? 10টায় বাচ্চা জন্ম দেওয়াটাকে কাজ বলে? আমি ওই জন্যই কয়, কাজ কারে কয়? তুমি একটা নিয়ে আসো, তুমি কও সামনের বছর বলো আনে দেবা, আনে দেবা। তোকে এক্ষুনি দেবো, এক্ষুনি দেবো, দাঁড়া। তুমি দেখো ওরা কতটা খুশি আনন্দের মধ্যে আছে না। আমার তো ইচ্ছা করে আমরা তুই আমার মেয়েকে মেয়ে বলে ডাকবি না তো? কেন ডাকবো না? না ডাকবি না। কেন ডাকবো না? তার মানে আমার মেয়েকে নিয়ে তোর আমি মেয়েকে ভালোবাসি তো, মেয়েকে ভালো না ভালোবাসিস না, বলবো? ভালো। তুই যদি ভালোবাসতি তাহলে ভালোবাসাটাকে ভাগ করতে পারতি না। ভালোবাসা আবার ভাগ করে যায়? আমি আমি আমার মেয়েকে বাদ দিয়ে আমি কাউকে ভালোবাসতে পারবো না। হ্যাঁ? না, তো তোমার একটা হলে তুমি ভালোবাসবে না না? বাসবো না, হ্যাঁ? বাসবো না। ওই যে, তুই মানুষ করবি, তোর এই যে। লাগবে তো আমি তোকে দিয়ে দেবো, হ্যাঁ। কিন্তু তুই মানুষ করবি, তুই আচ্ছা সব ঠিক আছে, কিছু তুমি করবি। আগে আমি আনে তো পুরো দাও। তাকাবো না। আচ্ছা আগে আনে তো দাও, তারপর দেখা তুই যাবে। জানিসই আমি তো ফাঁসি, ফাঁসি যাবো আগে তো। আনা হোক, তারপর দেখা যাবে। চলো আজকে এটা তাহলে আমার আজকে তাহলে সভ্য কি তোর কথা হারে। দেখো সবাই কত মজা করতেছে, আনন্দ করতেছে। ওই দেখো ওর বাবাটার কত কপাল ভালো, কত কাজের তে আসবে, ওরে নিয়ে একটু কোলে করে একটু দোল দোল দেবে। বাবারা কত খুশি হয় আমার জানা আছে, দল 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 করে কাজ থেকে এসে বলবে এই সারাদিন কাজ করে এসেছি, তুমি একটু সামলাও, তুমি একটু ধরো। আমি পারছি না, এখন কাজ থেকে এসেছি, বাইরে থেকে খেটে খুটে এসে বাচ্চা সামলাতে হবে, তখন পরে সবাই তুমি বলবে, নাও, লোকের নাও, দোষ, নাও, নাও, নাও। তুমি এই আর কথাটা সামলাতে হয় কও। শুধু মাকে। তুমি নিজে কথা কও, তাহলে তুমি বলো আমি কুঁড়ে, আমি অজাত কুঁড়ে। হ্যাঁ যাও বা, যা ভালো হয়েছে, যাও। হ্যাঁ কুড়ে তুমি দাও। অজাত কুঁড়ে, হ্যাঁ কুড়ে তো তোমার জন্য কিছু করা লাগে না, লাগবে না, করতে তোমার হবে না। কিছু করা লাগে না। করতে লাগবে না, আমার দিকে তাকাবি না। সাজগোজ করবে না এবার থেকে। আমি সাজবো তো তোর না সাজবো না, আমি সাজবো তো তোর কিনে জানো আর না তুমি সাজগোজ করবে না। তুমি দেখবি না। সাজগোজ করে লাভ কি তোমার? দেখবি না তুই। না সাজগোজ করবে না। দেখবি না, কেন তুই দেখবো impress না? হয়ে যাস নাকি? impress হয়ে যাস আমাকে, আমি সাজলে impress হয়ে যাস? সাজগোজি করে ভুলে যাস লাভ কি? নাকি? ভুলে যাস? দাঁড়া, সেই তোমার ব্যবস্থাই- আমার যাতে তোর মুখটা বন্ধ হয়ে যাবে সেই ব্যবস্থাই করবো। এমন ব্যবস্থা করার হবেই না জীবনে। তাহলে দেখবি ছি, বাসে ছি, বাজবে না, ছি, বাসেও বাজবে না। ছি 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 ছি, 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 মারিয়ে লাভ তুমি নেই। তুমি একটা ঘরের বউ, একটা লক্ষ্মী বউ হয়ে তুমি এই আরে কথাটা মেয়ে মানো। হচ্ছে রে, কুলাঙ্গারের বাচ্চা। আরে বাপের মেয়ে- মতন তিনখানা নিয়ে বসে থাকবো নাকি? হ্যাঁ, আমার বাবা চেষ্টা করছিল বলে আমার মতন একটা ভালো ছেলে পাই। তোর মতন এরকম একটা খাসি তৈরি হয়েছে, একটা অকাল কুকাল একটা জন্ম দিয়েছে, কুলাঙ্গার জন্ম দিয়েছে একটা। এটা জানো কতটা আনন্দ হচ্ছে জানো? আনন্দ হচ্ছে না, জোর বাইরে আমি দিয়ে না। সকালবেলাতে ওখানে পড়ে কত আনন্দ করছি জানো? তুমি একবার দেখছো? আর তোর আমাকে- কাছে এইসব খবর কোথা থেকে আসে? তুই কি এইসব খবর কেন? নিয়ে বেড়াস আমার মাইকে বাড়ি, পাঠাতার মতন? আমার বাড়ি হেল্পের মানুষ, তুমি এক সময় তার জন্য কত কিছু করছো, এটা কি ভুলে আমাকে যাওয়ার বলেছিস, জিনিস? আমাকে হ্যাঁ? নিয়ে গেছিস। তো তোমার নিয়ে যাবো কি? আমি তো এই সবে খবর নিয়ে আসি, আর আমার ফোনে কালকে ব্যালেন্স আছে। বিকালে ভর্তি হয়েছে, তুই কি আমার করবি? ফোনে ব্যালেন্স আছে। ব্যালেন্স নেই। রাখো কিসের জন্য? কিসের জন্য রাখো? তোমাকে ফোন করলে পাওয়া যাবে না, তুমি তুলবা না, ফোন করবে না তুমি, তাহলে তুমি রাখো কিসের জন্য ফোন? ঘরে রেখে যাবি ফোন? রোজের না আমার ভালো লাগে না, তোমার এত করে বোঝাই সোনা রে মানা রে আমার সোনা গোলা রে। হ্যাঁ তো খামজানি বেটা ছেলে। প্রত্যেকটা দেখো ওর ওই 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 ওগো বাড়ি একখান ছেলে হয়েছে, ওগো বাড়ি মায়া হয়েছে, এই লিটু দিদির এখন একটা ছেলে হয়েছে। এগুলো শুনলে তো নিজেরও কত ভালো লাগে, কও ভালো। আর লোকে যখন আমার বাড়ি শুনবে সবাই কথা, এই তো দুটো ছেলেরা, আরে ওই ছেলে তো থাকবে, ও তো সারা জীবনই থাকবে। কটা বাচ্চার মা হবো আমি? হ্যাঁ কটা ওই বাচ্চার মা হবো? গপু ছেলে, ওই ছেলে সবার ঘরেই বকুড়া থাকে। চাই না যে আসুক, কে বলছে আমরা তো? দুটো ছেলে চলে এসেছি, কেটা বলছে? ওরাই বলছে।
মানে আমি আর তোমার মুখে উত্তর দেওয়ার মতন আমার জায়গা নাই। আমি কোনের দিক থেকে কেমমায় বলবো? অনেকে তো বিয়েও করেনি, তার আগেই গপু সোনা ছেলে নিয়ে নিয়েছে। তা বলে কি তাকে হয় না? তুমি কও, আমার দিক থেকে একবার বোঝো, আমার ব্যথাটা একটা বোঝো। তোর কোথায় ব্যথা আমায় বলতো? এই তোর বুকে, কোথায় ব্যথা? আমার বুকে বুকে বুকির মধ্যে দেখো, মাথা দিয়ে দেখো, মাথা দিয়ে দেখো। আসো এদিকে আসো। তোর এত সুন্দর একটা এদিকে আসো না। ফুটফুটে মেয়ে, এদিকে একটা আসো। সুন্দর ফুটফুটে একটা বাচ্চা, কত কিউট একটা, ভালো একটা ভদ্র সভ্য একটা, মানে শান্ত শিষ্টটা, কি সুন্দর একটা তোকে বাচ্চা দিয়েছি। মেয়েটা আমার কত, ওই জন্যই তো তোমার আমি এত ভালোবাসি যে এরকম সুন্দর আরেকটা দাও আমার। এরকম কোনো কিছুতেই হবে না। তুমি কত ভালো ভালো বলো। তুমি মনে করলে সবকিছু করতে, তুমি সাক্ষাৎ মা দুর্গা না? হ্যাঁ, মা দুর্গা। মা দুর্গা তুমি দেখো কটা, লক্ষ্মী, সরস্বতী, সব তুমি ভালো ভালো। লক্ষ্মী, আবার সরস্বতী, আবার কার্তিক, আবার গণেশ, চারটে। তারপরে তো এমনি অনেক আছে, তা কিন্তু ও আমার তো একটা ভালো। আমার একটা ছোট ছেলে হলে ভালো হয় না, গপুর মতন ওরকম। বাড়ি ঘর কর, বাড়ি ঘর কর, এবছর বাড়ি ঘর কর। হ্যাঁ, বাড়ি ঘর কর। সুখবরটা এনে দাও, আমি বাড়ি ঘরে না, সুখবর নয় ওসব, ওসব তেল মারা কথা এখানে বলবি না। বাড়ি ঘর কর, টাকা পয়সা আমাকে দেখা, যে তুই 10 লাখ টাকা তার জন্য রেখেছিস। খাওয়া দাওয়া বন্ধ কর, আমাকে রিল্যাক্স থাকতে দে, তোকে আমি গোপন আজকে তো ঘর বাড়ি কর। আজকে তো আমার সোনা ছাড়া ভাত দে না মেটা। আচ্ছা, আজকে তো তোমার মোটা একটা করে টাকা দেবো, তুমি জমাই নেবা, ঠিক হ্যাঁ, আছে? দিবি আমাকে টাকা, কিন্তু ঘর করবি তো? হ্যাঁ ঘর করবি। হ্যাঁ, আমি মোটা টাকা দিয়ে দেবো তোমার। দে, মোটা আমি টাকা। যা ইনকাম করে আনবো রোজে সব তোমার দিয়ে দেবো, ঠিক আছে? তুমি কিন্তু রোজে টাকা জমাই রাখবা, আমার সামনের বছর আমি ঘর বানাই দেবো। ঠিক আছে, দে। আই নাও। কত টাকা দিচ্ছিস? আই নাও। 200 টাকা। কি? কয় টাকা আছে জানো? 6-7 হাজার টাকার উপরে আছে। ঠিক নাও, আছে, দে। আরো দিয়ে দেবো। আয় নাও, রোজের দিয়ে দেবো। আয় নাও, রোজের। কত শখ না, আমি আয় নাও, বলি। আয় নাও, রোজের দিয়ে দেবো। যা জানবো সব একবারে ঘরের মধ্যে পুঁত দেওয়া, আবার মোটা বান্ডিল হয়ে গেলে আমার বছরে দেবো। তুই এই টাকা দিলে তোর ঘর হয়ে যাবে? হ্যাঁ, বছরে এই টাকা দিলে তোর ঘর হিসাব হয়ে করে যাবে? দেখো, রোজের যদি 7,000, 8,000 টাকা, 10,000 টাকা করে হয়, তাহলে এক বছরে কয় টাকা হয়? রোজের যদি হয়, রোজের হলে মাসে 3 লাখ টাকা হয়ে যাবে। মাসে 3 লাখ? মাসে 3 লাখ, 10,000 করে হলে মাসে 3 লাখ টাকা হয়ে যায়। 10,000 টাকা রোজ? আমি রোজের দেবো না তো, আমি রোজের মানে অত টাকা দেবো না, 5,000 দেবো, তাহলে 1.5 লাখ টাকা হবে। তোমার হবে না? তোমার বাড়ি হবে না? 1.5 লাখ টাকা করে হলে এক বছরে 12 মাসে কয় লাখ? 12 লাখ আমি টাকা ঘর হলে বাড়িটা তোমার ঘর করবো, হয়ে যাবে। তারপর তো গপু দেবো। যা এ যা, দেবা? ঘর বাড়ি করবো না, আমি টাকা দেবো, সুখবর আমার আনতে হবে। না। আমি না টাকা দেবো না, না। টাকা তুই ধর। না, তুমি টাকা নিয়ে নেছো, কোনো গল্প হবে না। ধরো টাকা তুমি নিয়ে নেছো। টাকা জমাবো, বাড়ি করব, আমি সুন্দর বাড়িতে গপু নিয়ে আসবো। না, সুন্দর বাড়িও হবে আর সুন্দর একটা গোপু না, একসাথে। বাড়ি হলে সামলাবেটা কে? হ্যাঁ? বাড়ি হলে সামলাবেটা কে? কি বাড়ি? আমি সামলাত দেবো বাড়ি। বাড়ি হলে কত সব কাজ বাজ হ্যাঁ, থাকে, কাজ আমি করতে তখন যাবো। আমাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে পারবি না। ততদিনে আমি করতে যাবো। আর তোমার হেল্পের জন্য এই রিকু দিদি না, এসি পেসিতে আমাকে থাকতে হবে। ঘর বাড়ি করে এসি পেসি লাগিয়ে দিবি, এসি তারপর আমি আজকের অ্যাডভান্স এক বছর। তুমি হাসের জমানে আজকে খুব ভালো। আমি বাড়ি ছেড়ে চলে যাব রে। তুমি হাসেছো, তার মানে তুমি ভালো। বাড়ি ছেড়ে চলে যাবো, এর সাথে থাকা ইম্পসিবল হয়ে যাচ্ছে আমার কাছে। এই যেখানে সেখানে আমার বিপদ চলছে। এরকম করো না, বলো তুমি অনেক ভালো। ছাড়। তুমি অনেক ভালো, তুমি অনেক ভালো। তুমি সবার কষ্ট বোঝো, আমি সবার সবার জন্য কষ্ট বুঝি চোখের না। জল ফেলো। না। সবার একটুখানি কাটে গেলে কত যন্ত্রণা তুমি বুঝতে পারো। তোমার চোখের জল। এই তো টাকা তুই ধর, আমার ঘর না, বাড়ি লাগবে না, আমি আমার ওই কিছু টাকা লাগবে হাত না। দেবো না, আমি ওই টাকা হাত কিছু দেবো লাগবে না। না। হ্যাঁ, আমার কিছু লাগবে না। তুমি ভালো, তুমি অনেক ভালো, তুমি অনেক ভালো। তুমি আজকে কি খাবা? তোমার পা গুলো খালি কেন? ওই ঝুমঝুমি কোথায় রাখছো তুমি? ঝুমঝুমি কোথায় রাখছো? ওখানে আরে সকালবেলা বাবা, দেখছিলাম। কালকে জুতো পরছিলাম, লাগছিল পায়ে। না, লাগছিল বললে হবে না। এখানে কোথায় দেখছিলাম, এই দেখ কোথায় খুলে রাখছে ঝুমঝুমি গুলো। এইদিকে আসো, এইদিকে আসো, আমাকে ছোট বয়সে আমার একটা মেয়ে হয়ে গেছে। এইদিকে আসো। আমার কোথায় আসছিস তুই? কি? পিঠটা মারি মারি কিন্তু আমার এই 15 বছর একটা মেয়ে হয়ে গেছে। আমার তুই পিঠ মারতে আসছিস, তোর জুতো পেটা করবে এবার আমি বলে দাও। ছাড়, আমি করব না। এখানে দাঁড়াও। ওই সব পিঠ মারিও লাভ নেই, আমি বারবার বলে দিচ্ছি। পা গুলো খালি লাগে, কি কোনো সুন্দর লাভ আমার নেই, বউ। কোনো লাভ নেই। সব লাভ ও আছে, যাই করো তুমি, কত সুন্দর লাগে যাই পা গুলো। করো। সুন্দর লাগুক আর সুন্দর লাগুক, আমার অত জানার দরকার নেই। সবসময় আমার এত সুন্দর সুন্দর পা গুলো, কত সুন্দর দেখো তো, কত সুন্দর দেখাচ্ছে পা গুলো। থাক, সুন্দর থাকুক। দেখে সুন্দর পাতা। থাকবে, আমার থাকবে, তোর কি? না, সবসময় সাজে গুজে থাকবা সুন্দর ভাবে। যতই পিরিত করো তো তুমি, তোমার সব ধান্দা হবে না।
কি ধান্দা হবে না কোনো সব ধান্দা হবে না। হ্যাঁ। ভালোবাসা দেখায় একখান মেয়ে দিয়েছো, আবার ভালোবাসা দেখাই দিয়েছো, ওইসবে আর চক্কর নেই। এখন আমার তখন ছোট ছিলাম, বুদ্ধি ছিল না, এখন বুদ্ধি হয়ে গেছে, কোনো বুদ্ধি হয় নাই সব তোমার, বুদ্ধি হয়ে গেছে। কোনো বুদ্ধি হয় সর নাই। এখান থেকে, তোমার ওই পিরিত মারানো মানে আমি বুঝি। সর এখান থেকে, চল। দাঁড়াও দাঁড়াও, ওরকম করবা না বলু, তোমার মতন ভালো মেয়ে খুব কমই আছে হ্যাঁ, বুঝছো। আমি থাকাই ভালো। উল্টো হচ্ছে কেন? কিছু উল্টে গেছে তাই। দাঁড়াও দাঁড়াও, এই তো চার কাজে তুমি জল চলে গেছে, ঠাকুরের বাসন দেবো। দাঁড়াও দাঁড়াও, হবে না, ওই পিরিত আর ঢেকে টিকবে না তোর, পিরিত ধোপে টিকবে না। দেখো তো কত সুন্দর দেখাচ্ছে পাগুলো, দেখো ঠিক আছে, দেখছো। ঠিক আছে, সুন্দর থাকুক। আমি বিচ্ছিরি দেখতে, কে এটা বলছে? আমি বিচ্ছিরি দেখতে। কে এটা বলে তোমার? আমি বলছি, হ্যাঁ? আমাকে একদম কুচ্ছিত দেখতে, ঘেন্না করে আমাকে দেখলে। সরে যা। কে কে এটা সর। বলছে? কোন কোন শালার বেটা বলছে তোমার? আমি বলছি, কোন শালার বেটা সবাই বলে বলছে? আমাকে আমি কুচ্ছিত দেখতে। ও, হোক তুইও না। সর, আমি কুচ্ছিত, আসবি না আমার সামনে। তুমি আমার কাছে সোনার টুকরো, তুমি আমার কাছে সোনার টুকরো। আরে শোন না, তোর পুজো দেবো। ভাল লাগছে না কিন্তু বাবু, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। সর। আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো, হে ঠাকুর, আমায় রক্ষা কর তোরা আমার এই কথাটা জল্লাদের হাত থেকে। আমার কথাটা শোনো। আমি কি তোমার কি এখন কিছু বলছি? আমি তো কিছু বলছি না। তুই বলছিস তুই এইসব পিরিত গুলো করিস না ভাই, তুই সর, তুই সর, তুই সর, এসব আগলা পিরিত আমার সাথে করিস না, দোহাই তোর, তুই সর, সরবি, সর। চোখ দুটো এরকম লাল লাল হয়ে যাবে। যে লাল লাল হয়ে যাক, বাল বাল হয়ে যাক। এবারে তো তাহলে প্রত্যেক দিনের টাকা প্রত্যেক দিন দিয়ে দেবো, ঠিক না, আছে? টাকা লাগবে না আমার। হ্যাঁ দিয়ে দেবো, না লাগবে না, দিয়ে দেবো। লাগবে না। ওই যে টাকা ওখানে পুড়ে গেছে, ওই যে। থাক, পুড়ে গেছে, থাক গিয়ে, তুই নিয়ে নে, এনে ধর। না আমি নেবো না। সোনামা কই, সোনামা কই? সোনামা ডাকবি না, একদম আমার মেয়েকে সোনামা ডাকবি না। তুই আর একটা বাচ্চা চাইছিস, আমার মেয়ে গেল, মেয়ে তো হই যাক না, তো কি হচ্ছে? সোনামাকে ভালোবাসবি না। গোলু আমার কথা একদম শোনেই না, একটু বোঝেই না। গাইস প্লিজ তোমরা একটুখানি গোলুকে একটু বোঝাও না, ওই একটুখানি বুঝতে যায় না। তো যাই হোক, খুশির খবর এইটাই যে আমাদের রিকু দিদিভাইয়ের একটা কিন্তু ফুটফুটে সুন্দর একটা ছেলে হয়েছে। তো আমি সকালবেলা গিয়েছিলাম কিন্তু দেখতে পাইনি, তো 4টের সময় আবার ঢুকতে দেবে, তখন যাবো একবার দেখতে। তো যাই হোক, আমার বাড়িতে এতদিন ছিল, অনেক হেল্প করে, তো সেখানে আমার যেটুকুনি করণীয় আমরা করব। তো যাই হোক, এখন চান ফান করি, করে তারপরে তো চান ফান করি, খাওয়া দাওয়া করি, তারপরে ফ্রেশ হই। তো চলো এখন আপাতত টাটা।